স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগ যা বললেন নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভিক্ষুক মনসুর হতে চান এমপি, জমা দিলেন মনোনয়ন ফর্ম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির ১৩ নেতার বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পার্টি এনসিপি থেকে তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগ নিয়ে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে আজ রোববার রাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে ২ নারী নেত্রীর পদত্যাগ ও বেশ কয়েকজন নেতার আপত্তি দলে ভাঙন আনছে কিনা সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা তাদের দলের নির্বাহী বডির পরিষদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, যে কোনো মতামতের ক্ষেত্রে কারো ভেটো, আপত্তি থাকতে পারে, মতামত থাকতে পারে। তবে তিনি মনে করেন এনসিপির কেন্দ্রীয় কমিটি, সারা দেশের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতারা জোটের সিদ্ধান্তের ব্যাপারে একমত। তিনি আরও বলেন, যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলব, তাদের আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। এদিকে ভিক্ষুক মনসুর হতে চান এমপি, জমা দিলেন মনোনয়ন ফর্ম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়ন ফর্ম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মনসুর। স্বতন্ত্র এমপি প্রার্থী মনসুর ফকির বলেন, আমি উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার মরহুম চান মিয়ার ছিলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে ৭১, শরীর দুর্বল হয়ে আসছে, তাই ভিক্ষা করে সংসার চালাই। তিনি আরও বলেন, অনেকদিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে, তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী মনসুর ফকির আরও বলেন, ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজ খবর রাখেন না। যদি এমপি নির্বাচিত হই তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব। ফকির মনসুরের স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা দেওয়ায় উপজেলার সর্বোচ্চই ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। আরও জানিয়ে দেব শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ২টো থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিয়ে শাহবাগ চত্বরটি স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা আপসনা বিপ্লব বিপ্লব বিপ্লব, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন নানা স্লোগান দিতে থাকেন। এর আগে টানা ৩ দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার ২৮ ডিসেম্বর রাত ১০টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি ৪ দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
1 খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। 2 বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3 ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4 সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন 1-2টা করে ধরা হচ্ছে, কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। সোমবার 29 ডিসেম্বর 2025 তারিখে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন 1-2টা করে ধরা হচ্ছে, কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। মেঘালয় পুলিশের দাবি, তারা হাদি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার করেনি, কিন্তু ডিএমপি বলছে গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটা পড়লে জানতে পারবেন। আরও জানিয়ে দেব, বিএনপির 13 নেতার বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও 13 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল। সোমবার 29 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাশয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক 29 ডিসেম্বর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোছাত আফসানা মিমি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক 29 ডিসেম্বর তাদেরও অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে আরও বেশ কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।